দেখেন আমরা এই ভিডিওগুলো যে দেখতেছি, দেখে আমাদের মধ্যে যে রক্তক্ষরণটা হচ্ছে এটা আমরা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এমন একটা অবস্থা যে আমরা শুধু দেখতেছি যে তারা কষ্ট পাচ্ছে, তারা আহাজার করছে, তাদের খাদ্য নেই, পানি নেই। একটা মানুষ বলেছিল, আমি গাজার জানি না কে, উনি বলেছিল যে আমরা প্রতি ওয়াক্ত 6 বেলা নামাজ পড়ি, তারা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং জানাজা পড়ে কারো না কারো। তার মানে প্রতিদিন ওখানে কয়েক শতাধিক মানুষ শুধু মারা যায় আর তারা শুধু জানাজা পড়ে। ছোট বাচ্চা, শিশু, তারা আহাজারি করতেছে। এমনকি এত ছোট ছোট বাচ্চা আছে এখানে, ওরা জানেই না ওখানে কি হচ্ছে, যে যুদ্ধ লাগছে। তাদের এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই, কিচ্ছু নেই। তারা খাবার পায় না, পানি পায় না, কিচ্ছু নাই। তাদের পুরো জাতিটা একেবারে ধ্বংস হয়ে গেছে, তাদের শহর ধ্বংস হয়ে গেছে। এইসব দেখে আমরা আসলে থাকতে পারি না, কিন্তু আমাদের তো আসলে কিছু করার নেই। আমরা আসলে একটা ছোট দেশ, সেই হিসেবে আমরা যতটুকু পারি, এই যে আমরা শিক্ষার্থীরা, আমরা সবাই মিলে প্রতিবাদটুকু করতে পারি, এছাড়া বেশি কিছু আমরা করতে পারি না। কিন্তু দেখেন যেগুলো বড় বড় দেশ, রাষ্ট্র আছে, তারা কিন্তু শুধু দেখতেছে, দেখে ছাড়া তারা কিছুই করতেছে না, প্রতিবাদ করতেছে না, কিচ্ছু করতেছে না। একজন মুসলিম হিসেবে আমরা কতটা লজ্জাবোধ করি যে আমাদের ভাই তারা এভাবে মরতেছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। অথচ আল্লাহ বলেই দিছে যে মুসলিমের ধর্ম রক্ষা করতে গেলে তোমার ভাইরা যখন বিপদে পড়বে তখন তোমরা তাদের পাশে যেয়ে দাঁড়াবা, তাদের সাথে যুদ্ধ করবা। মুসলমানদের জন্য যুদ্ধ করা ফরজ। কিন্তু আমরা অধর্ম জাতি হিসেবে অধর্ম, আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারছি না। আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখতেছি, তাছাড়া আমাদের আর কিছু করার নেই। আমি জানি না মুসলিম বিশ্বের হৃদয়ে করা দিচ্ছে কিনা, কিন্তু আমাদের মতন ছোট ছোট দেশ হয়তো বা আমরা যারা কিছু করতে পারবে না, তাদের হৃদয়ে হয়তো বা রক্তক্ষরণ হচ্ছে তাদের। কিন্তু যারা আসলে শক্তিধর দেশ, যাদের আসলে কিছু করার উচিত ছিল, সৌদি আরব বলেন কিংবা যে কোনো বিশ্বের বড় বড় দেশ, যাদের আসলে কিছু করা উচিত ছিল, কিন্তু তারা কিন্তু কিছুই করতেছে না, তারা শুধু দেখতেছে। এই আর কি, তারা শুধু দেখতেছে। কিন্তু আমরা যদি পারতাম, যদি সত্যি সত্যি বলতে, আমরা দেশের স্টুডেন্টরা বলেন, দেশের মানুষরা বলেন, আমরা যদি পারতাম হয়তো বা বর্ডার ভেঙে যে তাদের সাথে যুদ্ধে কাঁধে কাঁধ মিলে আমরা যুদ্ধ করতাম। কিন্তু আমরা নিরুপায়, আমরা কিছু করার নেই। শুধু আমার একটাই ইচ্ছা যে যারা পারবে, আসলেই কিছু পারবে, যে দেশ মুসলিম কান্ট্রিগুলো, তারা যেন ফিলিস্তিনের পাশে এসে দাঁড়ায়, এটাই আমার ইচ্ছা। গাজার উপরে যে এত অত্যাচার, নির্মম অত্যাচার করছে, আমরা কিন্তু কেউ আমরা যেভাবে সাপোর্ট করতে পারছি না তাদের দেশে যে বা তাদেরকে কোনোভাবে। আমাদের নিজ স্থানে থেকে আমরা যতটুকু পারি, আমরা ততটুকু সাপোর্ট করার চেষ্টা করছি। গাজার যে অবস্থা দেখলে চোখ দিয়ে পানি বের হচ্ছে, ওদের যে করুণ অবস্থা চলছে, এই অনুযায়ী আমাদের কোনো দেশ থেকে কোনো সাপোর্টই পাচ্ছে না। তারা এক জায়গাতে বন্দী হয়ে আছে। তাদের উদ্দেশ্যে, তাদের মুসলিম কোনো দেশ থেকে তারা কোনো সাপোর্ট পাচ্ছে না। সেই উদ্দেশ্যে আমরা আমাদের নিজ স্থান থেকে যতটুকু পারি আমরা তাদের জন্য জাস্টিস চাচ্ছি। জাতিসংঘ আছে, তারা কেন কিছু করছে না, এটা তাদের কাছে আমার কোয়েশ্চেন। এই যে আসলে বিভিন্ন মানবাধিকার সংস্থা রয়েছে যারা মানবতার কথা বলে, তারাও তো আসলে এই গাজা বিষয়ে তাদেরও নিশ্চয় একটা ভূমিকা আসলে দেখা যাচ্ছে। আসলে এই বিষয়টা নিয়ে আপনারা কি বলেন? আমরা এটা নিয়ে কিছু বলতে চাই না। তারা তাদের ভূমিকা এখনো ঠিক মতন পালন করেনি বলে গাজারা এখনো উদ্ধার হতে পারেনি। তারা এখনো সেভাবেই নিপীড়িত হচ্ছে। যদি তারা কোনো ভূমিকা পালন করতো, অবশ্যই তারা সেই নিপীড়ন অবস্থায় থাকতে কিছুটা হলো তাদের তারা একটু জাস্টিস পেত। কিন্তু কোনোভাবে কোনো কিছু আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি না। আমরা দেখেছি যে রেড ক্রিসেন্টের সদস্যরাও নিহত হচ্ছে এই মানে ইসরায়েলি হামলায়, কি বলবেন? হ্যাঁ, তারা তো গাজাদের ওখানে যে তাদেরকে সাপোর্ট করতে, যে তারা ইসরায়েলের হামলাতে তারা অন্তর্ভুক্ত হয়েছে। জি, আমরা তাদের পক্ষ থেকে, তাদের জন্য আমাদের অনেক দোয়া থাকলো, আল্লাহ যেন তাদেরকে হেফাজত করুক।